থাকবেন। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, সাগরিকা মোড়ে গিয়ে দেখবেন যে আমাদের বাংলাদেশের কতগুলো প্লেয়ারের ভাস্কর্য বা মূর্তি দেওয়া আছে। তো এগুলো অনেক সুন্দর, অনেক ধরনের, মানে যারা আপনার ব্যাটিংয়ের সিস্টেম, তারপর হচ্ছে আউট সিস্টেম, সব কিছু একটু মানে একটা সুন্দর একটা দৃশ্য তৈরি হয়ে রাখছে। অনেক সময় শেষমেশ গাড়ি পেয়ে গেছি, আমি একটা সিএনজি পেয়েছি। সিএনজি করে আমি আমার গন্তব্যে যাচ্ছি, আমার বাসায় যাচ্ছি। তো বন্ধুরা দেখেন, গাড়ি তো মাঝে মাঝে প্যাসেঞ্জার নাই, তো গতকালে প্রচুর মানুষ ছিল, প্রচুর মানুষ ছিল, মানে হাঁটার অবস্থা ছিল না, প্রচুর জাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন ডিউটি শেষ করলাম, এখন সময় আপনার 6টা 10-15 হবে। সারা রাত নাইট করার পরে এখন মাত্র বাইরে হলাম। তো বন্ধুরা, ফ্যাক্টরিতে কাজ করার পরে যখন গেট পাস হয়ে বের হয়ে দেখলাম যে রাস্তায় একটাও গাড়ি নাই। তো চিন্তা করলাম যে যেহেতু গাড়ি নাই, সেহেতু একটু দাঁড়িয়ে থাকি, একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই যে আমাদের ফ্যাক্টরির সামনে রাস্তায় দেখেন কি অবস্থা, কি সুন্দর। সবাই চলে গেছে ঈদে, এর জন্য রোড একবারে খালি হয়ে গেছে। বাস নাই, গাড়ি নাই, এখন গাড়ির জন্য আমার ওয়েট করতে হচ্ছে। তো আমি একটু সামনে এগিয়ে যাচ্ছি, দেখি সামনে কোনো গাড়ি পাওয়া যায় কি না। তো তারপর দেখেন বন্ধুরা, আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাকে, দেখেন। তো বন্ধুরা দেখেন, মানে ঈদের জন্য গাড়ি টাড়ি সব চলে গেছে, এখন গাড়ির জন্য অপেক্ষা করে থাকতে হচ্ছে। তো বন্ধুরা দেখেন, বন্ধুরা শেষমেশ গাড়ি পেয়ে গেছি, আমি একটা সিএনজি পেয়েছি। সিএনজি করে আমি আমার গন্তব্যে যাচ্ছি, আমার বাসায় যাচ্ছি। তো বন্ধুরা দেখেন, গাড়ি তো মাঝে মাঝে প্যাসেঞ্জার নেই, তো এর জন্য মাঝে মাঝে স্লো হয়। তো দেখুন বন্ধুরা, চট্টগ্রাম শহর খুব সুন্দর, দেখুন একবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখন যেহেতু ঈদের আগের দিন ডিউটি করতেছি, তাই দেখেন রাস্তায় কোনো গাড়ি নাই, গাড়ির চাপ নাই, মায়ের জন্য কম। কিন্তু গতকালে প্রচুর মানুষ ছিল, প্রচুর মানুষ ছিল, মানে হাঁটার অবস্থা ছিল না, প্রচুর জাম ছিল। তো আজকে একদিনের ভিতরে পুরা এলাকা খালি হয়ে গেছে, পুরা চট্টগ্রাম খালি হয়ে গেছে, কারণ সব মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, সবাই যার যার বাড়ি শেষে চলে গেছে। তো বন্ধুরা দেখেন, আমরা চট্টগ্রাম সিটি গেট পার হচ্ছি। আমার সামনে যেটা দেখছেন গেট, এটা হচ্ছে চট্টগ্রাম সিটি গেট। তো বন্ধুরা দেখেন, গেটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখলে অনেক ভালো লাগে। তো এই গেটের নিচে যখন দাঁড়াই, তখন মনে হয় যে কত বড় একটা বিশাল একটা গেট। তো বন্ধুরা, চট্টগ্রামে এই গেটটা খুবই সুন্দর লাগে। আমি সবসময় এটা গেটটা দেখি আর চিন্তা করি যে এত সুন্দর গেটটা কীভাবে তৈরি করছে সবাই। তো বন্ধুরা, আমরা চলে আসছি অলংকার নিউ মার্কেটে। তো আমরা অলংকার চলে আসছি, অলংকার আমাকে নামিয়ে দিবে, কারণ গাড়ির সামনে যাবে না, আমি যাবো সাগরিকা, কিন্তু গাড়ি ওখানে যাচ্ছে না, কারণ গাড়িটার এ পর্যন্তই। তো বন্ধুরা, গাড়ি কম ছিল, যার কারণে যেটা পাইছি সেটাই উঠছি। তো আমাকে নামাই দিয়েছে, এখন আমি হেঁটে হেঁটে সাগরিকার দিকে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, সাগরিকা মোড়ে গিয়ে দেখবেন যে আমাদের বাংলাদেশের কতগুলো প্লেয়ারের ভাস্কর্য বা মূর্তি দেওয়া আছে। তো এগুলো অনেক সুন্দর, অনেক ধরনের, মানে যারা আপনার ব্যাটিংয়ের সিস্টেম, তারপর হচ্ছে আউট সিস্টেম, সব কিছু একটু মানে একটা সুন্দর একটা দৃশ্য তৈরি হয়ে রাখছে। অনেক সুন্দর লাগে, প্রত্যেকদিন আমি দেখি এই প্লেয়ারদেরকে। তো গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে বাসার দিকে রান্না দিলাম। এখন আমি আছি মুরগির ফার্ম 1 নম্বর গেটে। আর 2 মিনিটের ভিতরে বাসায় পৌঁছে যাব। বন্ধুরা সবাই সাথে থাকুন। শেষমেশ বন্ধুরা, আমার বাসার গেটের সামনে চলে আসলাম, যেখানে আমরা ঘর ভাড়া থাকি। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাসায় ঢোকার গেট। তো এখন আমি বাসায় চলে আসছি। তো দেখা যাক, এটা হচ্ছে আমাদের বাসায় গেট পার হওয়ার পরে এটা একটা ছোট গেট। ছোটো গেটের মাঝখানে একটা গলি, এই গলি দিয়া ঢুকতে হয়। তো আমাদের রুমটা হচ্ছে সামনে, এই যে আমাদের রুম, এই তো এই যে আমাদের রুম, এই রুমটা আমি ঢুকে যাবো। তো বন্ধুরা সব ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।